নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি জহিতা। আজ আসানসোলে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুলটি এবং আসানসোলে নির্বাচনী সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। আজ সকাল 11টা নাগাদ কুলটির তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপর বিকেল 4টের সময় আসানসোলের উষাগ্রাম ময়দানে শত্রুঘ্ন সিনহার সমর্থনে আরও একটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জোড়া সভা নিয়ে আসানসোলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লোকসভা নির্বাচন রয়েছে আর কয়েকটা দিনের পরে সেখানে, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলছেন। বিভিন্ন জায়গায় জেলা সফরে গিয়ে তিনি প্রচার করছেন এবং আসানসোলে আজকে সভা রয়েছে শত্রুঘ্ন সিনহার সমর্থনে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা লাগানোর কাজ চলছে। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একাধিক জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে তিনি একাধিকবার নানান কথা তুলে ধরছেন এবং বিরোধী দলকে তিনি নানা রকমভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আসানসোলে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজেই নির্বাচনকে সামনে রেখে এই সভা তাঁর। নির্বাচন নেই, অথচ লোকসভা ভোটের দ্বিতীয় দিনে শিরোনামে সন্দেশখালী। শেখ শাহজাহানের গড় থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। অন্যদিকে সন্দেশখালীতে পৌঁছে যায় এনএসজি। স্বয়ংক্রিয় রোবটের এনে তৃণমূলের নেতার আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায় তারা। দেশি বিদেশি অস্ত্রের সঙ্গে মিলল শাহজাহানের আইডি কার্ডও। ফের রাজনৈতিক তরজায় সন্দেশখালী। লোকসভা ভোটের দফা 2, ভোট নেই তবু শিরোনামে সন্দেশখালী। সন্দেশখালীতে এনএসজির কমান্ডো বাহিনী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, শাহজাহানের আই কার্ড। চলতি বছরের 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আক্রান্ত হন ইডি অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর থেকে রাজনীতির চর্চায় উঠে আসে সন্দেশখালী। বারবার সন্দেশখালীতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটের দ্বিতীয় পর্বে সন্দেশখালী আবারও শিরোনামে। এদিন সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতি আবু তালেবের বাড়িতে হানা সিবিআইয়ের। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার ভেতরে মাছের ভেড়ি বেষ্টিত বাড়িতে যাওয়ার জন্য একটি সরু ইটপাতা রাস্তা। সেই বন্ধ ঘরের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র, বিদেশি বন্দুক, 100-রও বেশি কার্তুজ, লাইভ ম্যাগাজিন, আগ্নেয়াস্ত্র। উদ্ধার আগ্নেয়াস্ত্রের সঙ্গে মিলেছে শেখ শাহজাহানের পরিচয়পত্র। সন্দেশখালীতে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড। স্বয়ংক্রিয় রোবট এনে বাড়িতে তল্লাশি চালায় এনএসজি। শর্টবেরিয়ার বন্ধ বাড়ির ভেতর থেকে রোবট বের করে আনলো রহস্যময় ব্যাগ। এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে শুরু রাজনৈতিক তরজা। পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রীর, তোপ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বামেদেরও। ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে, এখন ধরা পড়েছে। শক্তি জুগিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি তখন ওকে ধরেছে। আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে। এইগুলো কি অস্ত্রগুলোকে ভোটের কাজে ব্যবহার করা? অবভিয়াসলি তাই, এখানে কোনো সন্দেহের অবকাশই নেই। এখন আবার মাটির তলা থেকে বেরোচ্ছে। পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশখালী না, আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে। সন্দেশখালীতে ধরা পড়ে গেছে। এখন কি বলবে সরকার? মুখ্যমন্ত্রী সন্দেশখালী স্পেশাল প্যাকেজ এই সমস্ত অপরাধকে আড়াল করার জন্য। আগাম সাজানো নাটক। দিল্লি থেকে ভোট প্রভাবিত করার চেষ্টা। পুলিশকে আরো সতর্ক থাকার পরামর্শ তৃণমূলের। যে কোনো জায়গায় আমাদের শত্রুপক্ষ এত বড় বিভিন্ন ধরনের নাটক করতে পারে, তাহলে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক তারা তো আর অস্ত্রের রং দেখবে না। যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল, যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ, তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল। সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে গেল। বাংলাকে বঞ্চিত করেছে। বাংলার যাতে দুর্নাম হয়, সেই দুর্নামের চেষ্টা করার কোনো রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন, ওরা হাতড়ে বেড়াচ্ছেন। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না। বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে। বন্ধ বাড়ির মালিক আবু তালেব কোথায়? কেন তার বাড়িতে এত অস্ত্রশস্ত্র মজুত?
অস্ত্রের সঙ্গে উদ্ধার ধৃত শেখ শাহজাহানের আই কার্ড ও বেশ কিছু নথি। অস্ত্র উদ্ধারের সঙ্গে কি যোগসূত্র শাহজাহানের? উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সঞ্জিত চক্রবর্তী, রিয়া মাঝি, ভক্তি দে ও সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জুইতা, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হয় ইডি আধিকারিকেরা এবং ঘটনার তদন্তে গিয়ে সিবিআই চক্ষু চড়ক গাছ, তল্লাশি চালিয়ে বন্ধ ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিদেশি বন্দুক, কার্তুজ। অস্ত্রের সঙ্গে উদ্ধার অসংখ্য পরিচয়পত্র, উদ্ধার ধৃত শেখ শাহজাহানের ভাইয়ের কার্ড এবং বেশ কিছু নথিও। অস্ত্র উদ্ধারের সঙ্গে কি যোগসূত্র রয়েছে শাহজাহানের? উঠছে একাধিক প্রশ্ন। সরবেরিয়ার এই সেই বাড়ি যেখানে কার্যত সকাল থেকে সিবিআই কর্তারা চিরুনি তল্লাশি চালায়। তারপরেই খবর দেওয়া হয় এনএসজি কে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তারা আসে কারণ সিবিআই অনুমান করে একটি বস্তা দেখে যে সেখানে বিশাল পরিমাণ এক্সপ্লোসিভ মজুদ রয়েছে এবং সেখানে আইইডির মতো এক্সপ্লোসিভ থাকতে পারে বলে অনুমান করে সিবিআই কর্তারা এবং তারপরে তারা নিজেদের সদর দপ্তরে জানায় এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রককে এবং তারপরে কোনো রিস্ক না নিয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এসে উপস্থিত হয় সন্দেশখালী সরবেরিয়ার এই বাড়িতে এবং দীর্ঘ তল্লাশি অভিযান, দীর্ঘ অপারেশন চালায় এনএসজি টিম এবং তারপরেই যেটা দেখা যায় যে এই বাড়ি থেকে একাধিক ফায়ার আর্মস উদ্ধার হয়, যেগুলো দেশি বিদেশি মিলিয়ে প্রচুর ফায়ার আর্মস, কার্তুজ উদ্ধার করে এবং একই সঙ্গে বেশ কিছু এক্সপ্লোসিভ এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে সেগুলো কিছু দেশি বোমা ছিল বলে এমনটাই জানা যাচ্ছে। এই সেই বাড়ি যেখান থেকে সেই ফায়ার আর্মস পাওয়া যায় এবং সিবিআই কর্তাদের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে ইডি যখন আসে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য, যেই দিন তাদের ওপরে অর্থাৎ ইডির ওপরে যে চড়াও হয় এখানকার স্থানীয় বাসিন্দারা, সেই দিন এই শাহজাহানের বাড়িতেই এইসব ফায়ার আর্মস মজুদ করা ছিল। এই সমস্ত ফায়ার আর্মস তার বাড়িতে ছিল এবং সেই কারণের জন্যই ইডিকে কোনোভাবেই তারা বাড়িতে ঢুকতে দেয়নি। ইডির ওপরে চড়াও হয়, বাইরে থেকে লোক ভাড়া করে এনে ইডির ওপরে চড়াও করতে বাধ্য করে শেখ শাহজাহানরা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় ঠিক তার পরের দিন থেকেই বিভিন্ন জায়গায় তার বাড়িতে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু পাচার করে দেয়। রাখে একদম চিরুনি তল্লাশি করে এই বাড়িতে এবং যেটা দেখা যাচ্ছে যে শুধু বাড়ির ভিতরে নয়, বাড়ির যে বাইরে স্ল্যাব, সেই স্ল্যাব ভাঙা হয় এবং স্ল্যাব ভেঙে রীতিমতো মাটি খুঁড়ে বেশ কিছু জিনিস তারা উদ্ধার করে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মাটির ভেতরেই সেই সব আগ্নেয় অস্ত্রগুলো ছিল এবং বেশ কিছু কার্তুজ বিশাল পরিমাণের যে কার্তুজ সেগুলো মাটির ভিতরে মজুদ ছিল। এই সব স্ল্যাব ভেঙে সেগুলোকে বার করা হয় মুম্বাই ব্লাস্ট বা খাগড়াগড় ওয়েস্ট বেঙ্গলের সেখানের পর কিন্তু এবার এই জায়গায় অর্থাৎ সন্দেশখালীতে এনএসজি টিম এবং তারা যেটা জানা যাচ্ছে যে 4 থেকে 5টা দেশি বোমা সেগুলোকে নিষ্ক্রিয় করে তাদের অত্যাধুনিক যন্ত্র দিয়ে এবং তারপরে দীর্ঘ তাদের অপারেশনের পর এনএসজি টিম বেরিয়ে যায় এই সন্দেশখালীর সরবেরিয়ার এই বাড়ি থেকে। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি, সন্দেশখালী। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রচারে ক্ষোভের মুখে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের এবং অন্যদিকে বিরোধীদের স্লোগানের জবাব দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। স্লোগান পাল্টা স্লোগান, জমজমাট ভোটের প্রচার। শুক্রবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানে রোড শো করেন তিনি। রোড শো চলাকালীন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বাড়ির সামনে দিলীপের রোড শোয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি কর্মীরাও। স্বাভাবিকভাবেই প্রচারে স্লোগান আর পাল্টা স্লোগানে সাময়িক উত্তেজনা ছড়ায় প্রচারে। তবে দিলীপ আছেন দিলীপে। বিরোধীদের স্লোগানিংয়ে দিলীপোচিত জবাব দেন তিনি। হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, জানেন কি না? তো যেখানে যত কুত্তা আছে আর ভুগবে, হাতি চলছে না, বুঝতে পারছে। উল্লেখ্য, দিন কতক আগে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে
কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিযোগ জানাতে গিয়েছিলেন সাধারণ মানুষ। সেই সময়ও দিলীপ অভিযোগ না শোনায় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠেছিল। এদিন প্রচারে ফের একবার গো ব্যাক শুনলেন দিলীপ। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে পোস্টার পড়ল চুঁচুড়ায়। পোস্টার ঘিরে শোরগোল হয়ে গেছে ইতিমধ্যে। হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। পোস্টারে লেখা, আজকে কাঞ্চনের সাথে হয়েছে, আগামীতে আপনার সাথে হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই। নিচে লেখা, জয় বাংলা। কে বা কারা এই পোস্টারটা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, সব শিল্পীর সম্মান পাওয়া উচিত। তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, ভেতরকার ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না, রাস্তাঘাটে কি অসমস্যা হয়েছে সেটাও আমি জানি না, কল্যাণদা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, না জেনে বক্তব্য কিছু। তবে সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। সিচুয়েশন কি, পরিস্থিতি কি সেটা আমার জানা নেই, তাই বলতে পারবো না। প্রসঙ্গত, কোন্নগর নবগ্রামে প্রচারে শ্রীরামপুর লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুট খোলা গাড়িতে কাঞ্চন মল্লিককে দেখা যায়। তবে শেষ পর্যন্ত কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচারে যাননি কল্যাণ, বরং খানিকক্ষণের মধ্যে তাকে নামিয়ে দেন প্রচার গাড়ি থেকে। জানিয়ে চর্চা হয় বঙ্গ রাজনীতিতে। এদিন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম, বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এদের কারো কোনো মূল্য নেই এই সরকারের কাছে, এ আবার নতুন করে প্রমাণ করে দিল। আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে, আর এই পোস্টার মারছে কারা? তাদেরই দলের একটা অংশ। ভোট শিয়রে জয়ের বাজি ধরতে গেলে মানুষের মন বুঝে চলতে হবে। কাঞ্চন মল্লিককে প্রচার থেকে বাদ দিয়ে সেই পথেই হেঁটেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন রচনাকে নিয়ে পোস্টারে তৈরি হলো নতুন চর্চা। হুগলি থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।